সলভ করার তিনটা মেথড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, আরেকটা হচ্ছে কমপ্লিটিং দ্য স্কয়ার মেথড, কমপ্লিটিং দ্য স্কয়ার মেথড, আরেকটা হচ্ছে কি কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে, কোয়াড্রেটিক ফর্মুলা বা ওটাকে আমরা বলি কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে যখন আমরা সার্ট ফর্মে আনি। ওকে, এখন ফ্যাক্টরাইজেশন মেথডে কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায় বা ওই ইকুয়েশনের x এর ভ্যালুগুলো আনা যায়, ঠিক আছে? ফর एग्जांपल লেটস ডু আ ম্যাথ x স্কয়ার, এটা আমরা প্রথমে এটা করব ফ্যাক্টরাইজেশন। ওকে, মেথড নাম্বার 1 ফ্যাক্টরাইজেশন। x স্কয়ার প্লাস 7x plus 12, 7x plus 12 equals to 0. এটা একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা কিভাবে সলভ করব? ফ্যাক্টরাইজেশনে আমরা হচ্ছে সবসময় মনে রাখবেন এই যে মিডল টার্মটা 7x, এটাকে আমরা মিডল টার্ম বলি, কারণ এটা মিডল আছে। তো মিডল টার্মটাকে আমরা দুইটা টার্মে ব্রেক করব। ওকে, কিভাবে করি সেটা নিয়ম হচ্ছে দেখেন, এই যে x স্কয়ার এর কোএফিশিয়েন্ট আর কনস্ট্যান্ট ভ্যালু 12, x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কি 1 আর কনস্ট্যান্ট ভ্যালু 12, এটাকে আমরা মাল্টিপ্লাই করব, করে আসবে 12। এখন এই 12টাকে আমরা এমন দুইটা নাম্বার দিয়ে আনবো যে দুইটা নাম্বার দিয়ে আমরা 12 মাল্টিপ্লাই করলে 12 আসবে, আবার প্লাস বা মাইনাস করলেও 7 আসবে। দেখেন তো কি আসে, 4 and 3, right? 4 and 3, so 4 into 3 is 12, and also 4 plus 3 equals to 7, right? Yes. So x square plus 4x plus 3x plus 12 equals to 0. Okay, এখন এই দুইটা টার্ম থেকে কমন নিব x নিবেন, x plus 4 প্লাস এই দুইটা টার্ম থেকে কমন 3, তাহলে x plus 4 equals to 0. এখন এই পুরাটা ইকুয়েশন থেকে কমন নিয়ে নেওয়া যাবে x plus 4, x plus 3 x plus 3 equals to 0. এখন দুইটা ইকুয়েশন আনা যায়, x plus 4 equals to 0 একটা আর x plus 3 equals to 0 একটা, তাহলে x equals to -4 আর x equals to -3, তাহলে we got two values of x, একটা -4 আর একটা হচ্ছে -3। এইভাবে হচ্ছে we solve this equation through factorization method. Clear? আচ্ছা, সেকেন্ড মেথডে যাই। সেকেন্ড মেথড হচ্ছে কমপ্লিটিং দ্য স্কয়ার। ওকে, কমপ্লিটিং দ্য স্কয়ার মেথড। কমপ্লিটিং দ্য স্কয়ার মেথডে ফর एग्जांपल লেটস ডু আ ম্যাথ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নেই, আমি এটা দিয়ে করেন, লেটস সে x স্কয়ার প্লাস 6x প্লাস 4, যেটা দিছেন এটা দিয়ে করেন। হ্যাঁ ওটাও করা যাবে, নো প্রবলেম, ওটা দিয়ে মেমো করেন একবারে। আচ্ছা ঠিক আছে, রেজাল্ট কিন্তু সেমই আসবে। ওটা কি ছিল জানেন, x স্কয়ার প্লাস 7x আচ্ছা x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ছিল। আচ্ছা 12 ইকুয়ালস টু 0। এটা কিভাবে করব? ফার্স্টে হচ্ছে আমার এই যে x স্কয়ার এর কোএফিশিয়েন্টটা, এটাকে আমি সবগুলা দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? এখানে x স্কয়ার এর কোএফিশিয়েন্ট কি 1 দিয়ে আমি সবগুলো ডিভাইড, ইভেন যদি 2 থাকতো 2 দিয়েও ডিভাইড করতাম। ওকে, সো এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার দিয়ে আমি প্রত্যেকটা টার্মে ডিভাইড করব, তাহলে ডিভাইড করলে কিন্তু আমার ওইটাই আসবে, ঠিক আছে? সো ওইটাই কি আসবে, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। এখন কি করব, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমি ইকুয়েশনের রাইট সাইডে আনবো, x স্কয়ার প্লাস 7x ইকুয়ালস টু -12, বুঝতে পারছি? -12 আসবে। ওকে, এন্ড দেন হোয়াট উই উইল ডু, এই যে 7 মানে b, ঠিক আছে, এই b/2 হোল স্কয়ারে আমি ভ্যালু বের করব। b টা কি আমার এখানে 7/2 হোল স্কয়ার, কত আসছে
12.25 sure 3.5 so it's 12.25 আচ্ছা 12.25 ওকে বুঝতে পারছি এখানে দেখেন ম্যাম এই পর লাস্টের লাইনটা আচ্ছা এই লাস্টের লাইনটা কি এটা একটা ফর্মুলা এই ফর্মুলার ভ্যালুটা আনো 12.25 ঠিক আছে আমার মেইন মোটিভটা হবে হচ্ছে ইকুয়েশনের লেফট সাইডে হচ্ছে a + b হোল স্কয়ার আনবো আমরা a + b হোল স্কয়ার ফর্মুলাটা জানি না ওইটা আমরা we are coming to that আচ্ছা b/2 হোল স্কয়ার এই ফর্মুলাটা মেমোরাইজিং ওকে এইটাতে হচ্ছে b এর ভ্যালুটা বসিয়ে দেন ইউ আর গোইং টু ফাইন্ড আউট দ্য ভ্যালু ওকে আচ্ছা 12.25 আসছে তাই তো এখন এই ভ্যালুটা ইকুয়েশনের দুই সাইডে অ্যাড করব ওকে x squared plus 7x plus 12.25 okay equals to minus 12 plus 12.25 okay এখন দেখেন কি আসছে x এটা কত আসছে x squared plus 7x plus 12.25 equals to minus 0.25 minus 0.25 right okay এখন এটা আমার মনে আছে a plus b whole square ফর্মুলাটা কি ছিল a square plus b square রাইট এইটা আমার এই ফর্মে আছে আমার এখন এই ফর্মে আনতে হবে ঠিক আছে এখন এই ফর্মে আমার একটা ট্রিক আছে এই ট্রিকটা শিখিয়ে দিই ট্রিকটা কি এই যে b টা 7 ঠিক আছে এই 7 টাকে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিই কত আসে 3.5 তাহলে এই 3.5 মানে হচ্ছে আমার এই যে x plus 3.5 হোল স্কয়ার ওকে তাহলে এইটাই হচ্ছে আমার এই ফর্মে a plus b হোল স্কয়ার ফর্মে এটা যদি আপনারা এভাবে ব্রেক ডাউন করেন দেখবেন এটাই আসবে ওকে আমি জাস্ট ব্যাক স্টেপটা করলাম ব্যাক ক্যালকুলেশন করলাম তাহলে x plus 3.5 হোল স্কয়ার ইকুয়ালস টু minus 0.25 minus 0 এই মাইনাস তো হবে না এটা তো বড় right 0.25 হবে ওকে তাহলে হচ্ছে 0.25 আর 0.25 সেম ওকে এখন কি করব বলো তো হ্যাঁ ম্যাম এখন কি করব এখন রুট করব স্কয়ার রুট স্কয়ারটাকে উঠানোর জন্য we have to do square root তাহলে x plus 3.5 equals to plus minus root over 0.25 ওকে এখন কত আসছে দেখেন x plus 3. আচ্ছা এখানে করে আচ্ছা এখানে করে ঠিক আছে এই স্টেপটা x plus 3.5 plus equals to কত আসে 0.25 এর স্কয়ার রুট করলে 0.5 plus minus 0.5 ওকে এখন দুইটা ইকুয়েশন আসবে x plus 3.5 equals to plus 0.5 একটা ওকে আর x plus 3.5 equals to minus 0.5 একটা তাহলে এটা কত আসে x এর ভ্যালু 0.5 minus 3.5 কত আসে minus 3 রাইট আর ওটা minus 4 আসছে না সেম জি ম্যাম ওকে সো এইটা হচ্ছে আমার কমপ্লিটিং দ্য স্কয়ার মেথডের স্টেপ প্রথম স্টেপটা কি করলাম প্রথম স্টেপটা হচ্ছে ডিভাইড করলাম ডিভাইড বাই কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার রাইট x স্কয়ার এটা হচ্ছে স্টেপ নাম্বার 1 এরপরে কি করলাম মুভ দ্য c টু দ্য রাইট ওকে মুভ দ্য c টু দ্য রাইট এগুলো কি লিখতে হবে না you don't need to write that I'm just মানে আমি লিখতেছি আপনাদের বোঝানোর জন্য দেন হচ্ছে এই ফর্মুলাটা এটা করবেন ওকে this is 1 this is 2 step this is second third step ওকে তারপরে হচ্ছে কি করবেন অ্যাড করবেন রাইট নাম্বার 4 এ অ্যাড করব add b by 2 whole square on both sides okay on both sides এটা হচ্ছে নাম্বার 4 স্টেপ এরপরে নাম্বার 5 স্টেপে কি সলভ করবেন দেন হচ্ছে স্কয়ার রুট করবেন নাম্বার 5 ওকে স্কয়ার রুট ওকে এরপরে you find out the two values of x number 6 find out two values of x you get my point okay কোনো প্রবলেম আছে এটাতে আচ্ছা এরিজ করে দিব নাকি
আমি একটা পিক তুলে কিছু হচ্ছে রেকর্ড হচ্ছে আচ্ছা আপনাদের প্র্যাকটিস ম্যাটেরিয়ালও কিন্তু এভাবে আচ্ছা এরপরে নাম্বার 3 ওকে एवरीवन নাম্বার 3 হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে যখন আমরা সলভ করব নাম্বার 3 ইজ কোয়াড্রেটিক ফর্মুলা কোয়াড্রেটিক ফর্মুলাটা কি মনে আছে সবার সূত্রটা একটা সূত্র আছে যেটাতে আমি x মানে যেটা দিয়ে আমি x এর ভ্যালুগুলো বের করতে পারবো ওইটার ফর্মুলাটা কি x minus b plus minus root over of b square minus 4ac divided by 2a 4ac divided by 2a divided by 2a মানে 2 into a ওকে আচ্ছা এখন ওই ইকুয়েশনটাই করি না x square plus হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধরুন x square plus 7x plus 12 ছিল না আচ্ছা এখানে আগে a b আর c গুলো আইডেন্টিফাই করে ফেলি a এর ভ্যালুটা কি 1 x স্কয়ার এর কোএফিশিয়েন্ট 8 b এর ভ্যালুটা কি 7 আর c এর ভ্যালুটা কি 12 আচ্ছা এখন এই ভ্যালুগুলো এই ফর্মুলাতে বসিয়ে দেন ইউ ফাইন্ড আউট দ্য ভ্যালুজ অফ x হাউ x equals to minus b মানে minus 7 ওকে প্লাস মাইনাস root over 7 b square মানে 7 square minus 4 into 1 into 12 4 into 1 into 12 divided by 2 into 1 ওকে তাহলে কি আসলো minus 7 plus minus root over 7 square মানে 49 minus 48 divided by 2 আমরা এখানে করব